যে আমাদের এখানকার বসিরহাটের যিনি প্রার্থী, যিনি বলছেন যে উনি ডক্টর, অথচ কি আছে আর কি নেই, যেহেতু ডাক্তার হিসাবে ও প্রতিষ্ঠিত, ও তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের এই ব্যাপারটা প্রথম পর্যায়ের যে উত্তর সেটা ডাক্তারবাবুই আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি দেবেন। আপনারা মন দিয়ে শুনবেন এবং পেপার মিডিয়ার যারা আছেন তারাও ব্যাপারটা আপনারা মন দিয়ে উপলব্ধি করে সেটাকে মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেবেন। যেহেতু ও একজন প্রখ্যাত ডাক্তার, আমি তার সঙ্গে কথা বলে আজকের এই যে আমাদের উত্তর দেওয়ার দিন, মানে মানুষকে জানানোর দিন, উনি যে প্রতিদিন একটা করে ফেসবুক লাইভ করছেন আর তৃণমূলের নামে ভুলভাল তথ্য দিচ্ছে, তার একটা ছোট টেলার আজকে আমরা প্রকাশ করলাম। আমি ডাক্তার সত্যশ্রী ব্যানার্জির সঙ্গে কথা বলে আজকে সিওমইছি দপ্তর থেকে আমরা তার কাগজ তুলেছি। সেই কাগজে ডাক্তারবাবু যেটা বললেন যে ডায়ালিসিস সেন্টার বা নার্সিং হোম করতে গেলে যে কাগজপত্র দরকার, সেই কাগজপত্র ওনার নামে না। উনি প্রোপাইটার, উনি মালিক, বাট ওই ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারবাবুর নাম দেওয়া আলাদা। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে ওখানে অন্য কোনো আরএমও নেই। ডায়ালিসিস হলে ডায়ালিসিস করার জন্য যারা আসেন তাদেরকে উনি ট্রিটমেন্ট করেন, অথচ উনি ডাক্তার। কত বড় মারাত্মক ঘটনা! ওপরে ভগবান আর নিচে ডাক্তার। আমরা কোনো কিছু হলে আগে প্রথমত ভগবানের দ্বারস্থ, ওপরওয়ালার দ্বারস্থ। যে যার ধর্মে তার ধর্মীয় জায়গায় সবার প্রথম প্রেয়ার করে। পরবর্তীকালে আমরা অসুস্থ হলে এই ধরাধামে যাদের দ্বারস্থ হই তারা হচ্ছে ডাক্তার। উনি শুধুমাত্র প্রেসক্রিপশন আছে তা নয়, এখানে বিভু কাকু আছেন, আমার বন্ধুরা আছে, জেনে যান। ডেথ কেস, মারা গেছে, তার সার্টিফিকেটও দিয়েছে, অথচ ও ডাক্তার। একজন ডাক্তার ছাড়া সে ডেথ সার্টিফিকেট দিতে পারে না, অথচ উনি এতদিন ধরে ডেথ কেসে সার্টিফিকেট দিয়ে আসছে। আরো একটা ঘটনা শুনুন। আমার কদমতলায় বাড়ি, উত্তমদা বেশ কিছুদিন আগে ওই ডায়াগনস্টিক সেন্টারে সুসাইড করে মারা যায়, তার তথ্য আমাদের কাছে আছে। আমি বিজেপি পার্টি লোকেদের কাছে, নেতৃত্বের কাছে, সমর্থকদের কাছে প্রশ্ন রাখতে চাই। টাউন হলে একটা মাইক বাঁধবেন, আমাদের পর উত্তর দেবেন। ওনার রেজিস্ট্রেশন নাম্বার আমি প্রিন্ট আউট বের করেছি, আমার হাতে আছে। যেটা ভুয়ো নাম্বারটা শুনুন, একবার নেটে যান। আইএমের যে পোর্টাল আছে, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের যে পোর্টাল আছে, সেই পোর্টালে গিয়ে 196328 রেজিস্ট্রেশন নাম্বার ডক্টর সৌর্য ব্যানার্জি, এই নাম্বারটা মারলে এখন মেরে চেক করে দেখুন, আসবে নট ফাউন্ড, নট অ্যাভেলেবেল। এই নাম্বারে কোনো অস্তিত্ব নেই, কোনো ডাক্তারবাবুর নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতবর্ষে ক্ষমতায় আছেন, ভাবলেন কর্ণাটকে একটা সার্টিফিকেট মন্ত্রী
গৌরব শ্রীবাস্তব নাকি একজনের নাম, মন্ত্রী গৌরব শ্রীবাস্তব, তার রেজিস্ট্রেশন চুরি করা যায় না, তার রেজিস্ট্রেশন নেওয়া যায় না। ধরুন আমার গাড়ির একটা রেজিস্ট্রেশন আছে, ডাক্তারবাবু ভালো করে বলছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার কখনো ভাস্করের রেজিস্ট্রেশন নাম্বার হবে? গাড়ির নাম্বার, গাড়ির নাম্বার তো আলাদাই হবে। সেম ডাক্তারবাবুর যে রেজিস্ট্রেশন নাম্বার গৌরব বাবু, তার রেজিস্ট্রেশনের নাম্বারের সঙ্গে এই রেজিস্ট্রেশন নাম্বার মিলবে কি করে? যদি উনি পরীক্ষা দিয়ে পাশ করে থাকতেন ওনার তাহলে আর একটা রেজিস্ট্রেশন নাম্বার হতো, কিন্তু উনি পরীক্ষা দেননি, জাল জোট চুরি করতে হবে। সেই জোট চুরিতে, কারণ সারা ভারতবর্ষে ভাঁওতাবাজি করে মানুষকে বোকা বানিয়ে ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে, তার রিফ্লেক্ট বসিরহাট দক্ষিণেও দেখতে পাচ্ছি। এতদিন ছেলেটাকে জানতাম যে বোধহয় ডাক্তার, সত্যি সত্যি একবার আমি নিজে বিশ্বাস করুন কি দুঃসময়। এখন ভাবছি আমি রক্ত পরীক্ষা করতে গিয়েছিলাম সুপ্রিমে, সৌর্যকে বলেছিলাম ভাই আমায় একটু রক্ত পরীক্ষা করে দিবি, তোর নতুন ডায়াগনস্টিক সেন্টার। তা আমি গিয়েছিলাম ওর রক্ত পরীক্ষা কেন্দ্রে। আমার সুগার পেশেন্ট, আমি এমনি চিন্তা করলে সুগার বাড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে ও আমার ক্রিয়েটিনিন যে লিভার মানে কিডনির যে পরীক্ষা, সেই পরীক্ষায় তার ফল বেরিয়েছে 8, মানে আমার মরে যাওয়ার কথা, ডায়ালিসিস হওয়ার কথা। আমি ওই রিপোর্ট নিয়ে অ্যাপেলোতে ডাক্তার সুবীর রায়ের পেশেন্ট, আমি ডাক্তার সুবীর রায়ের কাছে দেখাতে গিয়েছি। দেখাতে গিয়ে ডাক্তার সুবীর রায় আমায় বলছে এই ঘরের থেকে আর বেরোবে না। ভাস্কর ছিল আমার সাথে। আমি বললাম কেন ডাক্তারবাবু, কি হয়েছে? আমি অত মেডিকেল টার্মস বুঝবো না। আমি জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি। বলছে যা এই রিপোর্টে আছে তোমাকে দেখে আমি তো অবাক, এখনো ডায়ালিসিস কেন? আমি বলছি কি বলছে ডায়ালিসিস? সাংঘাতিক ব্যাপার। তারপর উনি আমায় অ্যাপেলোতে পরীক্ষা করালেন, পরীক্ষা করিয়ে এলো 0.5। আমি তখন বুকে জল পেলাম যে না, মোরার থেকে বেঁচে গেলাম, এই রিপোর্ট যা এসছে। আমি তারপর ওখান থেকে ওকে ফোন করেছিলাম, ফোন করে বলেছিলাম যে ভাই এই রকম রিপোর্ট তোমার এখানে? বলছে দাদা ওটা মিস্টেক। তো এইরকম মিস্টেক কত লোকের সাথে হয়েছে এটা আমার জানা ছিল না। আর আজকে একটা তথ্য পেলাম যে ও ডাক্তারই না। তাহলে এত বড় ভণ্ডামি যারা করতে পারে, মানুষের জীবন নিয়ে যারা খেলতে পারে, তারা আগামী দিন বসিরহাটের মানুষের জন্য কি কাজ করবে এখানে প্রমাণ পায়। যদি কাগজপত্র দরকার হয় আমার কাছ থেকে নিয়ে যাবেন। উনি এপিটোপিটে লিখছেন সৌর্য ব্যানার্জি, ডাক্তার তার লিখতে পারলেন। অথচ আমার ডাক্তার 2021 সালে যখন এপিটোপিট ভরেছিলেন তারও কপি আমার কাছে আছে। তিনি সেখানে লিখেছিলেন ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি, তিনি লিখতে পারলেন। আর আপনি লিখতে পারলেন না। আর একটা ঘটনা জেনে যান, কত ঘটনা জানাবো। উনি ডাক্তার লিখেছিলেন, সৌর্য ব্যানার্জি লিখে এপিটোপিট করে জমাও দিয়েছিলেন। পরবর্তীকালে ওনার যখন সার্টিফিকেট চ্যালেঞ্জের মুখে, যখন ওনার রেজিস্ট্রেশনের মিল নেই, এসডিও অফিস থেকে ওনাকে বলা হয়েছে যে তুমি ভাই আগে এপিটোপিট চেঞ্জ করো, নাহলে কিন্তু স্কুটনিতে তোমার নাম বাদ চলে যেতে পারে। ছুটতে ছুটতে গিয়ে এপিটোপিট চেঞ্জ করে নিয়ে এসছে নিচে থেকে। মৌরিদের কাছে জিজ্ঞেস করুন, আমার ল সেলের কাছে জিজ্ঞেস করুন, বলে দেবে। বলতে চাইছিলাম না এসব কথাগুলো, কারণ ব্যক্তিগত আক্রমণ করে তৃণমূল কংগ্রেসকে ভোট করতে হবে। এখনো এই রকম সিচুয়েশন
তৃণমূল কংগ্রেসের আসেনি, কিন্তু লাগাতার মিথ্যে অপপ্রচার, মিথ্যের যে বেসাদ, মানুষকে বিভ্রান্ত করা, 4টে ছবি দিয়েছে। একজন মা তুলসীতলায় বাতি দিচ্ছে, কাঁদছে অজরে, বিভিন্ন জায়গায় ছবিটা নিয়েছে, বাচ্চা কাঁদছে। কেন না, তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে, মায়েরা সুরক্ষিত থাকবে না, বাচ্চাদের রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হবে। আর আমি বলছি ডাক্তারবাবু, আপনি যদি আর বেশি দিন ডাক্তারি করেন, তা বসিরহাটের কোনো মানুষের আর হৃৎপিণ্ড ঠিক থাকবে না, সবার কিছু না কিছু ডিস্টারবেন্স তৈরি হয়ে যাবে। তার থেকে ডাক্তারিটা বন্ধ করুন। ডাক্তারবাবু বলছিলেন, আর একটা তথ্য দিই, এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। আমাদের কি দুর্গতির কথা ভাবুন। আর একটা তথ্য জেনে যান, এপিটোপিটে লিখলেন সৌর্য ব্যানার্জি, অথচ ব্যালটে দেখবেন লেখা আছে ডক্টর সৌর্য ব্যানার্জি। আমি এই প্রশ্ন করেছিলাম আমার তরফ থেকে, চিফ ইলেকশন এজেন্ট গিয়েছিলেন, যখন চার্জ করলেন যে এটা কি করে সম্ভব, আমার নামের পাশে দেখবেন বাদল লেখা আছে, ব্র্যাকেট দিয়ে, ব্র্যাকেটে বাদল মানে আমার নিক নেম, ডাক নাম বাদল। ডাক্তার সৌর্য ব্যানার্জি, ওটা নাকি ডক্টরটা ডাক নাম। আমি অবাক হয়ে গেলাম, 10C ফর্ম ফিল আপ করে ওই ডাক্তার শব্দটা নাকি ওর নিক নেম। ভাবুন, মানুষকে বোকা বানানো যায় কিভাবে, কত রকম পদ্ধতিতে। 10C ফর্ম ফিল আপ করে আমি সুরজিৎ মিত্র আমার পাশে লাগালাম বাদল, যেহেতু আমায় বাদল নামে সবাই চেনে। আর ও ডাক্তার শব্দটাকে রাখবে বলে আগে বসিয়ে দিয়ে বলছে ওটা আমার নিকনেম। আমি যখন ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম এটা কিভাবে সম্ভব, বলছে এটা নির্বাচন কমিশনের নিয়ম আছে, কেউ আগে যা তা খুশি লাগাতে পারে, পরেও যা তা খুশি লাগাতে পারে। আমার নির্বাচন কমিশনের কাছে একটা প্রশ্ন এই পথসভার মাধ্যমে রেখে গেলাম। দেখুন, এটা হয়তো আজকে আমরা হালকাভাবে নিচ্ছি যে ডাক্তার শব্দটা নিকনেম হতে পারে, কিন্তু ভাবুন, ডাক্তার হচ্ছে আমাদের সমাজে সবথেকে সম্মানীয় একটা পোস্ট। সেই পোস্টটাকে যারা কলুষিত করলো, আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো নির্বাচনে কেউ কোনোদিন এইভাবে এই শব্দটাকে অসম্মানিত করেনি। এই ছেলেটি যেভাবে অসম্মানিত এবং অপমানিত করলো ডাক্তারি সমাজটাকে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কত বড় উদ্যোগ! একটা ডাক্তার যাকে আমি ভগবানের দরজা দিয়েছি, সে সেই শব্দটাকে নিকনেম হিসেবে ব্যবহার করছে। ভোট কি বালাই, ভোটে জেতার জন্যে যদি শুধু সৌর্য ব্যানার্জি থাকে তাহলে ভোটে যেতে যাবে না। মানুষ কেচ্ছা করবে, মানুষ সুপ্রিম ডায়াগনস্টিক সেন্টার ঘিরে ফেলতে পারে, সেই ভয়তে নিকনেম ডাক্তার হয়ে গেল। ভাবুন, এটা গেল ডাক্তারি চ্যাপ্টার। আমি বিজেপি পার্টির অনেকে আছে, আমি সম্মান করি, যেমন শ্রীনিবাসবাবু স্যার, আমার নিজের পড়াশুনোর টিচার তিনি, শ্রীনিবাসবাবু স্যার, আমি সম্মান করি তাকে। বসিরহাটে কি এমন কোনো প্রার্থী ছিল না যে বিজেপি তাকে প্রার্থী করে এই ভোটটা লড়তে পারত? এরকম ভুয়ো একটা ডাক্তার যে কিছু পারে না, জানে না, স্যারই তো নিজে লড়ে দিতে পারত। সুভাষবাবুকে চিনি আমি, সুভাষবাবু যিনি বিজেপির প্রথম দিনের সৈনিক, সম্মান করি আমি। এখানে অনেক বিজেপি আছে, এখানে প্রদীপ দাস, প্রদীপ রায়, এই 9 নম্বর ওয়ার্ডের এক্স কাউন্সিলর, প্রদীপ দাকে দিতে পারতেন। যে একটা ভোটে লড়বে একজন এমন প্রার্থী হওয়া উচিত যে অন্তত পার্টিটা করেছে, যে পার্টিটাই করলো না, কিছু দিয়ে টিয়ে বোধহয় এই ব্যবস্থাটা হয়েছে।
আর বসিরহাটের মানুষকে বোকা বানানোর জন্যে প্রতিদিন 4টে করে লোক, 4টে করে গাড়ি বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন ধর্মীয় সুরসুরি দিয়ে রাস্তায় বসে পড়ছে, বসে পড়ে বলছে আমায় মারধর করা হয়েছে। কোনো জায়গায় মারধর করছে না। পিপাতে একটা রাস্তায় বসে পড়লো হঠাৎ। আমি ওখানকার নেতৃত্বদের জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাই, ওখানে কি হচ্ছে? বলছে দাদা কোনো কারণ নেই, হঠাৎ এলো 4 জন সাধু, আমাদের বসিরহাটেও ঘুরে বেড়াচ্ছে, দেখবেন প্রত্যেকটা জায়গায় যাচ্ছে। সাধুদের আমরা সম্মান করি, আমি ব্যক্তিগত লেভেলে। ধর্মটা কিভাবে করতে হয় শ্রীনিবাসবাবু স্যারের কাছ থেকে আমি অন্তত পড়ার সময় শিখেছিলাম। উনি হিন্দু ধর্ম নিয়ে অনেকটা জানেন, আমি সম্মান করি ওই কারণে। আমি আমার ধর্ম করব, সিংহাসনে আমার দেবতা থাকবে, মন্দিরে আমার দেবতা থাকবে। নামাজ যারা পড়েন মসজিদে গিয়ে নামাজ পড়ে, তার জন্য তৃণমূলের ব্যানার ব্যবহার করতে হবে না। কিন্তু ওরা কি করে? ধর্মটাকে ব্যবহার করে। আমি সেই জায়গা দিয়ে বলছি যে ধর্মের ফিলিংস আলাদা। আমরা ধর্ম করব আমাদের ধর্মের জায়গায়, সেটা করতে গিয়ে এরা যেটা করছে এটা ঠিক হচ্ছে না। আপনারা বিজেপি পার্টির অনেক লোক আছে, অনেক ভালো ভালো নেতৃত্ব আছে, আমি যাদের চিনি জানি। অনেকে এরকমও আছেন, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জিও জানেন, তৃণমূল কংগ্রেসের ম্যাক্সিমাম লোক জানেন। বসিরহাটে যারা বিধানসভা লোকসভাতে ভোট দেন না, কিন্তু সারা বছর তৃণমূলের নেতারাই, তৃণমূলের কর্মীরাই আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং কোনো প্রয়োজনে অপ্রয়োজনে তাদের কাছেই যেতে হয়। আমরা সেটাকে কিছু মনে করি। আমি মনে করি আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সবার জন্য কাজ করেন। লক্ষ্মীর ভাণ্ডার শুধু তৃণমূলের লোকেরা পায় না, রূপশ্রী শুধু তৃণমূলের লোকেরা পায় না, কন্যাশ্রী শুধু তৃণমূলের লোকেরা পায় না, এটা সবার জন্যে। যদি তৃণমূল মনে করত শুধু তৃণমূলের লোকেদের দেবে, তাহলে আপনাদের দলে 4টে লোকও থাকতো না। আজকে যারা তৃণমূলের খেয়ে পড়ে কিছু টাকার জন্য, অনেক টাকা এসছে, ব্ল্যাক মানি, কোটি কোটি টাকা। আমি প্রত্যেককে বলবো, মাইকের তলায় যদি কোনো বিজেপির ছোট বড় নেতা থাকে বা কর্মী থাকে, টাকা সব নিয়ে নেবেন, নাহলে কিন্তু ঘরে নিয়ে চলে যাবে। একটা টাকাও ওকে কিন্তু ঘরে নিয়ে যেতে দিতে হবে না। সমস্ত টাকা ওর কাছ থেকে কেড়ে কুড়ে এই ভোটের সময় নিয়ে পকেট ভর্তি করুন, জামা প্যান্ট কিনে নিন, কেউ খেয়ে দিয়ে আনন্দ ফুর্তি করুন। আর 29 তারিখ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। 29 তারিখ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।